বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। তিনি জানান, ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনকে ঘিরে। এরিক গার্সেটি বলেন, আমি নিজে সে বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, কিভাবে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং সেখানে যুক্তরাষ্ট্র ভারত কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় আমেরিকান সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এছাড়া ওই বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুও ছিল উল্লেখ করে এরিক গার্সেটি বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই। এদিকে এর আগের দিন ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে যে গুঞ্জন চলছে তা একেবারেই অযৌক্তিক এবং ভারত সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না বলেও জানান তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ওই দিনই দুপুরে হেলিকপ্টারে করে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই বোন শেখ রেহানাকে নিয়েই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির অভিযোগে ২০০-এর বেশি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ দায়ের করা হয়েছে হাসিনার বিরুদ্ধে। ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।